আমরা এখানে দুপুর সময়ে আসছিলাম, এই জন্য অনেক মানুষ কম ছিল। তারপর এখানে আমরা প্রথম এসেছি, অনেক এনজয় করেছি। স্মৃতিসৌধ এতদিন দেখেছি মোবাইলে, টিভিতে, আর সেটা দেখতেছি বাস্তবে নিজে চোখে। এখন আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করব। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নিদর্শন বহন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি ভাইয়াকে সাথে করে নিয়ে ঢাকা সাভার জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাব। তো আমি যা কিছুই দেখি সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। বাসা থেকে বের হয়েই চলে আসলাম উত্তরা সুইচ গেট। সুইচ গেট এসেই বাসে উঠলাম। বাস থেকে নবীনগরে নেমেই জাতীয় স্মৃতিসৌধের গেট দিয়ে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। আস্তে আস্তে হেঁটে হেঁটে যতই সামনের দিকে যাই ততই ভালো লাগে। এখানে জায়গাটা অনেক বড়। অবশেষে জাতীয় স্মৃতিসৌধের দেখা পাইলাম। এখানে আপনারা যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এই ম্যাপ অনুসরণ করে পুরো জাতীয় স্মৃতিসৌধ ঘুরতে পারবেন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নিদর্শন বহন করে। নির্মাণ শুরু হয় 1978 সালে এবং সম্পন্ন শেষ হয় 1982 সালে। এটার উচ্চতা 150 ফুট, যা 46 মিটার। সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের প্রখ্যাত স্থপতি। তিনি জাতীয় স্মৃতিসৌধের ও বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্থপতি। স্থাপত্য অবদানের জন্য তিনি 2022 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এখন আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করব। এটা জাতীয় স্মৃতিসৌধের পিছনের অংশ। ফটোশ্যুট করতে করতে আমরা কিনে নিলাম। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো হেলিকপ্টার পড়ার জায়গা। রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ হেলিকপ্টারে করে এখানে এসে নামে। জাতীয় স্মৃতিসৌধের ভেতরে অনেক গাছগাছালি আছে। এখানে অনেক গাছ আছে, তবে এই গাছগুলো কে লাগাইছে
তার সব ডিটেলস এখানে ব্যানার করে দেওয়া আছে। আমরা এখানে দুপুর সময়ে আসছিলাম, এই জন্য অনেক মানুষ কম ছিল। তারপর এখানে আমরা প্রথম এসেছি, অনেক এনজয় করেছি। স্মৃতিসৌধ এতদিন দেখেছি মোবাইলে, টিভিতে, আর সেটা দেখতেছি বাস্তবে নিজে চোখে। অনেক ভালো লাগছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেরি সুন আমার আরও ইন্টারেস্টিং ব্লগস ভিডিও আসবে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগস ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।